আরজি করের ঘটনায় আগুন এবার ছড়িয়ে পড়ল জেলায় জেলায়। বিক্ষোভ অবস্থানে বসলেন মেডিকেল কলেজের ডাক্তার পড়ুয়ারা। প্রসঙ্গত উল্লেখ্য, গত শুক্রবার আরজি করের জরুরি বিভাগের 4 তলায় সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। সেই ঘটনায় ময়না তদন্তের রিপোর্টে তার মুখ, পেট, গলা, ঠোঁট এমনকি যৌনাঙ্গেও আঘাতের চিহ্ন মিলেছে। যদিও এই ঘটনায় শেষ পর্যন্ত ধর্ষণ এবং খুনের মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই ঘটনা প্রকাশ হতে বিভিন্ন মেডিকেল কলেজের পড়ুয়া ডাক্তাররা ক্ষোভে ফেটে পড়ে শুরু হয়েছে মেডিকেল কলেজে আন্দোলন। এদিন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেও ডাক্তাররা বসলো অবস্থান বিক্ষোভে। প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন রীতিমতো নিজেদের দাবি দেওয়া নিয়ে তারা বসে পড়ে অবস্থানে এবং তাদের দাবি মহিলা ডাক্তারদের নিরাপত্তা অবিলম্বে সুনিশ্চিত করা। এরই সঙ্গে বেশ কয়েকটি দাবি দেওয়া সম্মিলিত প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে তারা অবস্থানে অনড় থাকে। হারিয়েছি আমরা। এত বছর ধরে বারে বারে চিকিৎসকদের ওপর নিগ্রহের অভিযোগ উঠে এসছে, মার খাওয়া পর্যন্ত থেকেছে, কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে সেটা সমস্ত নৃশংসতার চরমতম সীমা ছাড়িয়ে গেছে। যেমনটা আপনারা জানেন, বিগত 8ই আগস্ট মধ্যরাত্রে আরজি কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে অন ডিউটি অবস্থায় আমাদের একজন সহকর্মী, চেস্ট মেডিসিনের 2য় বর্ষের ছাত্রী, তাকে শারীরিক নির্যাতন করার পর হত্যা করা হয়েছে। এটা মানুষের জীবন নিয়ে নেওয়া হলো। ধিক্কার জানানোর ভাষা নেই। সত্যি কথা কি বলা উচিত যে আমাদের মানসিকতা, আজকের সমাজ এত কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং কোথায় যে এর শেষ, সে নিয়ে সত্যি আর কিছু বলার জায়গা নেই। তাই তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। আমরা আমাদের দাবি জানাচ্ছি, আমাদের সহমর্মিতা পৌঁছে দিচ্ছি সেই হতভাগ্য আমাদের সহকর্মীর প্রতি, এবং ভবিষ্যতে আর কারোর সাথে যেন কখনো এরকম না হয়, তাই আমাদের নিজেদের জীবনের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি। অবশ্যই এটা রাজ্যের যে কোনো সরকারি ছোট বড় মাঝারি হাসপাতালে নিরাপত্তার ছবিটা একই রকম। সব জায়গাতেই যথেষ্ট সংখ্যক সিকিউরিটি পার্সনের অভাব, সব জায়গাতেই ক্যামেরার অভাব, সিসিটিভি ফুটেজের অভাব, সব জায়গাতেই রোগীর সাথে রোগীর বাড়ির লোক যথেষ্ট সংখ্যায় ঢুকে যায়, সেই জায়গাতে ডাক্তারের সংখ্যাও অনেক কম। জানানোর চেষ্টা করেছি, কখনো সমস্যার সুরাহা হয়েছে, কখনো হয়নি, অধিকাংশ ক্ষেত্রেই হয়নি। তাই আজকে যখন এরকম একটা চরমতম জায়গায় পৌঁছালো, তাই আরজি করের প্রতি সমর্থন জানিয়ে আজকে আমরা অবস্থান বিক্ষোভ জানাতে বাধ্য হয়েছি। আজকে সুভাষ স্যারের সাথে কথা হয়েছে, স্যার আরো আমাদের সাথে কথা বলবেন, হয়তো ভবিষ্যতে সমস্যার সমাধান করা আশ্বাস দেওয়া হবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে। কোন কোন জায়গায় সিজওয়ার্ক থাকছে? ওপিডি এবং নন এমার্জেন্সি সার্ভিসেস। অবশ্যই এমার্জেন্সি আমাদের খোলা থাকবে। যে মানুষরা মুমূর্ষু, যাদের প্রাণ বাঁচানো প্রয়োজন, আমরা এই প্রফেশনে সেই হিপোক্রেটিক শপথ নিয়েই জয়েন করেছি যে মানুষের জীবন আমরা বাঁচাবো। তাই যে ক্ষেত্রে মানুষের জীবন বাঁচানো প্রয়োজন, সেক্ষেত্রে আমাদের এমার্জেন্সি সার্ভিস অবশ্যই চালু থাকবে। ডি নিউজ, মেদিনীপুর।